করি, এইগুলো আমাদের কাজ, বাগান নিয়ে কাজ করি। তো পরিবেশটা দেখাইলাম আর আমরা যে কী কষ্টে আছি এটাও বুঝাইলাম। তো প্রবাসে আসলে যারা আসতে চান বুঝে শুনে আসুন ভাই, কোনো সমস্যা নাই। তবে প্রবাসে আসার আগে 100 বার ভাববেন, 100 বার না হলে 1000 বার ভাববেন, তারপরে বিদেশ আসবেন। এর আগে আসেন না। কারণ 100 বার 1000 বার ভাবলে একবার না একবার মাইন্ডে ঢুকে যে প্রবাসীরা যে এইগুলো কথা বলে আসলে যাচাই করি, তখন আপনার মাইন্ড যদি ফ্রেশ থাকে তাহলে প্রবাস আসবেন না। আর আমরা যে কেন আসলাম বলতে পারেন যে আমরা কেন করে রয়েছি বিদেশ, আমরা আসছি ভাই কী কষ্টে আছি, কী যন্ত্রণায় আছি, একমাত্র প্রবাসীরা জানেন। প্রবাসীর একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটি মানুষেরই 95% মানুষের কথা আমি বলতে পারি, সবাই ঋণগ্রস্ত। 100%-এর মাঝে 95% ঋণগ্রস্ত, যার কারণে ফ্যামিলি পরিবার ফেলা এসে প্রবাস আছে। কেউ সুখী নাই, মনে করছেন যে প্রবাসে আসলে লাখ লাখ টাকা ইনকাম করে বিদেশে যেতেছে, আমরা কেন বিদেশে আসবো না। আসলে এটা ভুল ধারণা। যারা পয়সা দেশে আছে, দেশে ইনকাম করলে অনেকটা ইনকাম করা যায়। আমরা যেটা ইনকাম করি তার চেয়ে বেশি ইনকাম হয় দেশে। তো প্রবাসে আইসা বড় চিন্তা করবেন না, লাখপতি হওয়ার চিন্তা করবেন না। দেশে আছেন, ভালো আছেন, পরিবারের সাথে আছেন, বন্ধু বান্ধব সব কিছু মিলিয়া শান্তিতে আছেন। আর আমরা সারাদিন একমাত্র আমরা যে কাজ করি এরা সেরা দেখি, না দেখতে পারি কোনো ধরনের কোনো বাচ্চা কাচ্চার মুখ, বা না দেখতে পারি কোনো মহিলাদের সেরা, না দেখতে পারি কোনো রকম মানে কেলনার একটা পরিবেশ, না দেখতে পারি একটা সৌন্দর্য কিছু, একমাত্র শুধু লেবার আর লেবার, আর কোনো কিছু না, আর বিল্ডিং আর বিল্ডিং। এগুলা কি দেখলে ভাই মানুষের একটা মন সব কিছু একটা আনন্দ ফুর্তি থাকে। আমাদের নাই আনন্দ ফুর্তি, নাই কোনো একটা শখ, নাই কোনো কিছু চাহিদা মিটাইবার কোনো কিছু নাই। তো এখানে বললাম যে সব কিছু দরকার আছে দেশে থাকলে ভাই, সব কিছু আত্মীয় স্বজন, হ্যাঁ, বিভিন্ন জিনিস দেখতেছেন, বিভিন্ন মেলাতে হইতেছেন, বিভিন্ন প্রোগ্রাম হইতেছে, বিভিন্ন অনুষ্ঠান হইতেছে, বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় অনেক ফালা গান, যাত্রা গান, গান বাজনা ইত্যাদি অনেক কিছু হয় এখানে। একমাত্র লেবারের যারা কাজ করে এদেরকে দেখতে পারবেন, আর কিছু দেখতে পারবেন না। স্থানীয় যারা খাতার আছে এরা রুমের ভিতর থেকে 1 সেকেন্ড লেগে বাইরে হয় না। যদিও বাইরে গাড়ির ভিতরে পারবো, সম্পূর্ণ এসি ভিতরে থাকবো, যদি মার্কেটে যায় 5 মিনিট লেগে ওই লেবার দিয়ে জিনিসপত্র কিনে। কিন্তু মহিলারা কোন পুরুষ কোন, তারা কখনো গাড়ির থেকে বাইরে হয় না। এটা হলো প্রবাস। প্রবাস হলো অটো, হ্যাঁ, এরা চায় মানে মুখে হাতে কষ্ট করে না খাওয়ার মানে সিস্টেম। এরা এইভাবে চলে, মানে যেভাবে মেশিনে দাঁড়াতে খাইতে পারে এই সিস্টেম আছে। এরা কাউকে বাইরে সেরা দেখায় না, আর হাতে তুলে খায় না। সব কিছু পরের জিনিসে মেশিনের সাহায্যে চলাফেরা, খাওয়ার থেকে শুরু করে সব কিছু। এই হলো প্রবাসের জীবন। এদের জীবন আসলে মানে সৃষ্টিকর্তা এদের